ফুচকা চটপটির দোকান দেখিয়ে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জন। আর ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। শাকিলা করিমের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান সহ দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার অনুসন্ধান শেষে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ। প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এই ঘটনায় ২০ জনকে আসামি করা হয়েছে। ১৫২টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওরোজ স্বত্বাধিকারী মেসার্স লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ১০৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর ৩-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা।